হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের ক্লার্কশিপ মেইন সামনে রয়েছে। এসআই বলতে কেপিএসআই এর আগের দিন রেজাল্ট আউট হলো, কেপিএসআই এর মেইনস এক্সাম রয়েছে। তো তোমরা যারা যারা এসআই মেইনস মানে মেইনস এক্সাম দেবে, কেপিএসআই মেইনস এক্সাম দেবে, যারা প্রিলিমস ক্লিয়ার করেছো বা ক্লার্কশিপে যাদের স্কোর ভালো রয়েছে, তোমরা কিন্তু মানে মেইনসের জন্য প্রিপেয়ার করো। আর সেই কারণে কিন্তু আমি কারেন্ট টপিকগুলো লেখাচ্ছি রিপোর্ট রাইটিং হিসেবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? প্রথমে তোমরা জানো তোমাদের কিভাবে লিখতে হবে, আমি বলে দিয়েছি। প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এর ফরম্যাটটা তোমায় মেনটেন করতে হবে। প্রথমে আগে একটা রিপোর্টের হেডলাইন দেবে, দেন এখানে বাই এ স্টাফ রিপোর্টার দেবে, তারপরে প্লেস আর ডেট। প্লেস এবিসি প্লেস যদি কোনো মেনশন না করা থাকে, এ প্লেস বি প্লেস এরকম টাইপের দিতে পারো, অথবা ডেট দেওয়া থাকলে এক্সামের যে ডেটটা সেই ডেটটাই কিন্তু তোমরা দেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে লিখছি। দেখো, প্রথমে আমাদের শুরু করতে হবে কিভাবে লেখাটা। দেখো, the recent decision by the United States to increase tariffs on a range of imported goods has raised serious concern in India. ফুল স্টপ। বোঝা গেল? এইভাবে তোমরা প্রথমে শুরু করবে। দ্য রিসেন্ট ডিসিশন বাই দ্য ইউনাইটেড স্টেটস to increase tariffs on a range of imported goods has raised serious tension in India. বোঝা গেল? সে ইন্ডিয়াতে এটা কি সিরিয়াস টেনশন রেজ করেছে। হ্যাঁ, ইনক্রিজ অন ডিফারেন্ট অন এ রেঞ্জ অফ ইম্পোর্টেড গুডস এর উপরে যে ট্যারিফ হাইক করা হয়েছে সেটা। বোঝা গেল? এভাবে কিন্তু তোমাদের শুরু করতে হবে লেখা। এরপরে দেখো, দ্য মুভ aimed at protecting American industries is the move aimed at protecting American industries is expected to impact Indian exports of steel, textiles and pharmaceuticals. ফুল স্টপ। বোঝা গেল? দ্য মুভ এইমড অ্যাট প্রোটেক্টিং আমেরিকান ইন্ডাস্ট্রিজ, এটা এই মুভটা নেওয়া হয়েছিল কেন? আমেরিকান ইন্ডাস্ট্রিজগুলোকে প্রোটেক্ট করার জন্য। ইজ এক্সপেক্টেড টু ইম্প্যাক্ট ইন্ডিয়ান এক্সপোর্টস অফ স্টিল, এটা নাকি ইম্প্যাক্ট করবে কিসে? ইম্পোর্ট অফ স্টিল, টেক্সটাইলস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। বোঝা গেল? আচ্ছা, ট্রেড অ্যানালিস্ট warn that the hike may shrink India's competitive edge in the
US market, which accounts for a significant share of the country apostrophe আছে, country's foreign trade earnings, ফুল স্টপ। বোঝা গেল যে ট্রেড অ্যানালিস্টরা কি ওয়ান করছে, যে যে এই যে হাইকটা হয়েছে সংকুচিত করবে ইন্ডিয়াস কম্পিটিটিভ এজ ইন দ্য ইউএস মার্কেট। ইউএস মার্কেটে ইন্ডিয়ার যে কম্পিটিশন চলছে সেইটা নিয়ে কিন্তু এটাকে কমিয়ে দেবে আরো। হ্যাঁ, ইন্ডিয়ান প্রোডাক্টের যে চাহিদাটা রয়েছে, হুইচ অ্যাকাউন্টস ফর এ সিগনিফিকেন্ট শেয়ার অফ দ্য কান্ট্রিজ ফরেন ট্রেড আর্নিংস। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে আমি সেকেন্ড প্যারাগ্রাফ করব। হ্যাঁ, দেখো। আচ্ছা, তার আগে সেকেন্ড প্যারাগ্রাফের আগে আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা নাকি ক্লার্কশিপ মেইনসের জন্য প্রিপারেশন করছো, হ্যাঁ, বা যারা এসআই মেইনসের জন্য প্রিপারেশন করছো, তোমরা কিন্তু চাইলে আমাদের এই ব্যাচে জয়েন করে যেতে পারো। যারা এসআই মেইনস দেবে, তোমাদের কিন্তু এই ব্যাচটা চলছে, এই ব্যাচটা কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো এবং এটার ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে কিন্তু তোমাদের পুরোপুরি জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর সাথে সাথে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যারা নাকি ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ প্রিপারেশন করছো ফর ক্লার্কশিপ মেইনস, তোমাদের কিন্তু এই সমস্ত আপডেটেড রিপোর্ট প্রায় 1 বছর ধরে দেওয়া হচ্ছে ব্যাচে। তোমরাও কিন্তু সেগুলো পাবে। যদি মনে করো জয়েন করবে, ডিটেলস এখান থেকে জেনে নিতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বার যে দেওয়া আছে সেই নাম্বারে জয়েন করে। এখানে এত তোমরা নোটস পাবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এসআই যারা পড়বে তাদের জন্য কিন্তু অলরেডি চলছে এটা, আরও স্টুডেন্টস এখনো হয়ে গেছে, তোমাদের জন্য স্পেশাল অফার চলছে এখন, পুজো অফার। তো চাইলে জয়েন করে যেতে পারো, যেগুলো কিনা এগুলো পড়লে পরে আর তোমাদের কোনো কিছুই প্রয়োজন পড়বে না। ঠিক আছে? যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও, তোমাদের জন্য কিন্তু এগুলো খুব বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের আমাদের ব্যাচ, আর এটা হচ্ছে এসআই মেইনসের তোমাদের গ্রুপ। হ্যাঁ, তো যদি মনে করো জয়েন করবে, খুব ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো হবে, এইটুকু আমি বলবো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আচ্ছা, তো এবার দেখো, চলে আসছি পরের প্যারাগ্রাফে। হ্যাঁ, দেখো, দ্য ফেডারেশন of Indian Export Organization FIEO has urged the government to initiate talks with Washington to seek relaxation, while the Commerce Ministry is closely monitoring the situation. ফুল স্টপ। বোঝা গেল? আচ্ছা, the Federation of Indian Export Organization FIEO has urged the গভর্নমেন্টকে আর্জ করেছে টু ইনিশিয়েট টকস উইথ ওয়াশিংটন মানে ইউএস এর সাথে টক করার, মানে কথাবার্তার মাধ্যমে এই ব্যবস্থাকে ঠিক করে নেওয়ার, টু সিক রিল্যাক্সেশন, যেন সিক বলতে খুঁজে পাওয়া, তাই তো, যেন কোনো রকম ধরনের রিল্যাক্সেশন পাওয়া যায়। দ্য কমার্স মিনিস্ট্রি, হোয়াইল দ্য কমার্স মিনিস্ট্রি ইজ ক্লোজলি মনিটরিং দ্য সিচুয়েশন, এখানে কমার্স মিনিস্ট্রি যেটা কি করছে, এই সিচুয়েশনটাকে ক্লোজলি কিন্তু মনিটর করছে। ঠিক আছে?
industry leaders fear that small and medium exporters will be hit hardest, as profit margins are already under pressure. ফুল স্টপ। বোঝা গেল যে ইন্ডাস্ট্রি লিডার্স তারা ভয় পাচ্ছে কি যে ফিয়ার দ্যাট স্মল অ্যান্ড মিডিয়াম এক্সপোর্টার যারা উইল বি হিট হার্ডেস্ট, তাদের উপর বেশি ইম্প্যাক্ট পড়বে, অ্যাজ প্রফিট মার্জিনস আর অলরেডি আন্ডার প্রেশার, যেহেতু প্রফিট মার্জিন কিন্তু অলরেডি আন্ডার প্রেশারের মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে, এরপর পরের প্যারাগ্রাফে লিখবো আমরা, কনক্লুডিং প্যারাগ্রাফটা করব এখানে। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যেই ব্যাচেই জয়েন করো না কেন, হাইদার ক্লার্কশিপ মেইনস অর এসআই মেইনস যাই করো, তোমাদের কিন্তু সেই রেসপেক্টিভ মানে এসআই মেইনসের জন্য তোমাদের কিন্তু 100 ওয়ার্ডসে লিখতে হয়। হ্যাঁ, আর তোমরা সেখানে আমাদের গ্রুপে আমরা দিচ্ছি 120 ওয়ার্ডসের মধ্যে নোটস। ঠিক আছে, আর ক্লার্কশিপের জন্য কিন্তু তোমাদের প্রায় 160 থেকে 170 মধ্যে লিখতে হয় ওয়ার্ডসে। ঠিক আছে, সেখানে আমরা তোমাদের 200 প্লাস ওয়ার্ডসের মধ্যে কিন্তু রিপোর্ট প্রোভাইড করছি অনলাইন কোর্সে। ঠিক আছে, এবার তোমাদের যেটা দরকার পড়বে, আর সেটা কিন্তু টিল যতদিন না এক্সাম হচ্ছে সেটার আপডেট পাবে। ঠিক আছে, আপডেট পাবে টিল এক্সামস। ঠিক আছে, যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এটা আপডেটেড নোটস, যতগুলো কারেন্ট টপিক, কারণ তোমরা মিসেলিনিয়াসে দেখলে কতটা কারেন্ট টপিক দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এরকমগুলো কিন্তু তোমাদের কারেন্ট টপিক বেসড হবে, সেগুলো কিন্তু করতে হবে। বোঝা গেল? আচ্ছা, লাস্ট প্যারাগ্রাফে এবার আসছি। যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যাও, এত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পাবে, তোমরা এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, দেখো, ইকোনমিস্ট বিলিভ the tariff escalation মানে হাইক করা, বাড়ানো, হ্যাঁ, may lead to a trade imbalance, হ্যাঁ, ট্রেড ডিসব্যালেন্স হয় না কিন্তু, ইমব্যালেন্স, ট্রেড ইমব্যালেন্স, ডিসব্যালেন্স বলে কিছু হয় না, ট্রেড ইমব্যালেন্স, হ্যাঁ, ভারসাম্যহীনতা, and affect bilateral relations। বোঝা গেছে? ইকোনমিস্ট তারা কি বিলিভ করে, যে বিলিভ দ্য ট্যারিফ এসকালেশন মে লিড টু এ ট্রেড ইমব্যালেন্স, এখানে ট্রেড ইমব্যালেন্স হবে এর ফলে, অ্যান্ড এফেক্ট, এটা ক্ষতিকর প্রভাব পড়বে কিসের উপরে, বাইল্যাটারাল রিলেশনসে। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছ কনক্লুডিং প্যারাগ্রাফে কিন্তু তোমাদের এইরকম ধরনের লেখাগুলো লিখতে হবে। এক্সপার্টস অলসো ওয়ার্ন দ্যাট, তার আগে তোমাদের আরেকটা কথা বলার, যে তোমরা অনেকেই ভাবছো যে কেউ যদি লেখা আমার চেক করে দেয় তাহলে পরে আমার লেখা আরো বেশি ভালো হবে, এই ভেবে কোনো একটা অনলাইন কোর্সে জয়েন করে গেলে সেখানে গিয়ে দেখবে কোনো কিছুই হবে না, লাস্টে গিয়ে আলটিমেটলি তোমাদের কিন্তু টাকাটাই লস হবে। কারণ এরকম প্রচুর স্টুডেন্ট জয়েন করেছে গ্রুপে, যাদের থেকে এরকম কমপ্লেন এসছে যে তারা নাকি কি অনেক জায়গায় এরকমভাবে অনলাইন ক্লাসে যারা কপি চেকিংয়ের মাধ্যম হবে বলে তারা জয়েন করেছিল, কিন্তু আলটিমেটলি একদিন করার পরে আর কিছুই হয়নি। ঠিক আছে, এইভাবে কোনো রকম স্ক্যামের মধ্যে তোমরা যেও না, এইটুকু বলবো। কারণ একটা লেখা তুমি যদি পাঠাও
সেগুলো একজনের এই ডিজিটাল মাধ্যমে কাউকে চেক করে দেওয়ানো পসিবল হয় না, বিশেষ করে এতজন স্টুডেন্টের। তো আমাদের এখানে ব্যাচে প্রায় 700 জন মতো হতে চললো স্টুডেন্ট আছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাকে একটা আননোন টপিক যদি 100 বারও লিখতে দেওয়া হয়, তোমার ভেতরে যতটা নলেজ আছে তুমি ততটাই লিখতে পারবে, ঠিক আছে? যতবারই ওর মধ্যে থেকে তো এক্সট্রা তুমি ওয়ার্ড বার করতে পারবে না, কারণ তুমি ওই মানে তো তুমি জানো না, তুমি লিখবে কি করে? তো তোমার লেখা ইমপ্রুভ করার একটাই উপায়, সেটা হলো বেশি বেশি করে পড়া আর লেখা। যত বেশি বেশি করে পড়বে, তোমার স্টক অফ ওয়ার্ডস বাড়বে, ভোক্যাবস বিল্ড হবে, তারপরে তুমি নতুন নতুনভাবে কিছু লিখতে পারবে, নতুনভাবে কিছু ওয়ার্ড ইউজ করতে পারবে, যেটা বাকিদের থেকে তোমার আলাদা হবে। সাথে কি হবে? স্পিড, অ্যাকিউরেসি তোমার গেইন হবে, ঠিক আছে? এর বাইরে তোমার আর কাউকে খাতা চেক করানোর প্রয়োজন পড়বে না। সাপোজ একটা রিপোর্ট আমি তোমায় লিখে দিলাম, ঠিক আছে, যেগুলো তোমায় তোমাদের নোটস দেওয়া হচ্ছে, সেটা নিজের মতো করে লেখো, পড়ো, আগে বেশি বেশি দেখে দেখে লেখো। তো এরপরে কি হবে, লিখতে লিখতে তোমাদের একটা এমন অভ্যাস হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে এই আমার কথাটা কতটা রিলেভেন্ট, ঠিক আছে? কারণ এর জন্য কাউকে তোমার কপি চেক করে দিতে হবে বলে এরকম এই ধারণাটা মন থেকে বাইরে বার করে রাখো। কারণ কি, যেটা বললাম, তোমার মধ্যে যেটুকুই আছে তুমি সেটুকু দিয়েই 100 বার লিখতে দিলে তাই লিখবে, তোমার লেখার ইমপ্রুভ হবে না। তোমাকে ইমপ্রুভ করতে গেলে বাইরে থেকে পড়তে হবে, যে লাইক নিউজ পেপার্স পড়ো বা বেশি বেশি করে রিপোর্ট পড়ো, লেখো, তাহলে কি হবে, টাইমের মধ্যে তুমি জিনিসগুলোকে শেষ করতে পারবে। এটাই হচ্ছে মেইন কথা যেটা বলার, ঠিক আছে? যদি মনে করো যে আমার সাথে এগ্রি করো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে দিও, কারণ তোমাদের মেইনস এক্সামকেই কিন্তু আমরা টার্গেট করেছি। আচ্ছা, এক্সপার্টস অলসো ওয়ান দ্যাট, এক্সপার্টস কি ওয়ান করেছে? প্রোলংড barriers could push India to diversity, to diversify its export destinations, to reduce dependency on the US, বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে আমাদের লেখা। এবার তোমার যদি এটা যেমন দরকার পড়বে তুমি সেইভাবে গুছিয়ে নিয়ে করতে পারো, যেটুকু লিখতে হবে। আমরা কিন্তু ব্যাচে একদম অ্যাজ ইট ইজ যেরকম ভাবে দেয়া সেইভাবেই কিন্তু তোমাদের প্রোভাইড করছি, যেখান থেকে তোমাদের আর কিছু নিজের মাথা খাটিয়ে করতে হবে না। এবার তোমাদের কাজ কি, টাইমের মধ্যে লিখে শেষ করে আসা, ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।